নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক ভালোবাসা। বাঙালির নতুন বছর মানেই নতুন জামা আর কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া। আজ আমাদের বাড়িতেও বসেছে এলাহি আয়োজন। মেনুতে আছে সুগন্ধি ফ্রাইড রাইস, সাথে ঘরোয়া স্টাইলে চিকেন কারি, স্টার্টার হিসেবে ড্রাই চিলি চিকেন, জিভে জল আনা ফ্রুট চাটনি, আর শেষ পাতে পায়েস ও মিষ্টি। চলুন ঝটপট দেখে নিই এই সহজ রেসিপিগুলো। প্রথমেই আপনাদের দেখাবো চিলি চিকেন রেসিপি। বোনলেস চিকেনগুলো ভালো মতন ধুয়ে নেবেন, তারপর তার মধ্যে দিয়ে নেবেন 3 চামচ কর্নফ্লাওয়ার আর 1 চামচ ময়দা। ময়দা দিলে কোটিংটা ফেটে যায় না। দিচ্ছি একটা ডিম আর আদা রসুন বাটা, সামান্য নুন, গোলমরিচ গুঁড়ো, 1 চামচ সয়া সস। ভালো করে মেখে 10 থেকে 15 মিনিট রেখে দিন। হাতে সময় থাকলে আধ ঘন্টা রাখতে পারেন। তেল একদম ধোঁয়া ওঠা গরম হতে হবে। তারপর আঁচ কমিয়ে চিকেনগুলো ছাড়ুন। চিকেনগুলো খুব বেশি সময় ধরে ভাজবেন না, 3 থেকে 4 মিনিট ভাজলেই হবে। অতিরিক্ত ভাজলে চিকেন রাবারের মতো শক্ত হয়ে যাবে। দেখুন কি সুন্দর গোল্ডেন কালার এসেছে। এবার আসল ম্যাজিক, গরম তেলে প্রথমে দিন রসুন কুচি। চাইনিজ রান্নায় রসুনের ফ্লেভারটাই আসল। এরপর আদা আর লঙ্কা দিয়ে দিন। এবার পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে হাই ফ্লেমে 1 থেকে 2 মিনিট সতে করুন। মনে রাখবেন সবজি যেন গলে না যায়, ক্রাঞ্চি থাকতে হবে। এখানে আমি জল ও কর্নফ্লাওয়ারের একটি মিশ্রণ তৈরি করে নিলাম। এরপর এই সবজি ভাজাগুলোর মধ্যে আমি দিয়ে নেব এক এক করে সমস্ত রকম সস, অর্থাৎ সয়া সস ও টমেটো সস। সসগুলো দেওয়ার পর এইগুলোকে মিশিয়ে নেওয়ার পর আমি অ্যাড করছি আগে থেকে জল ও কর্নফ্লাওয়ারের সেই মিশ্রণটা সাবধানে ঢেলে দিয়ে আমি আবারও এগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে আমি দিয়ে নেব ভেজে রাখা চিকেনগুলো অতি সাবধানে এক এক করে অ্যাড করবেন। মনে রাখবেন সবগুলো কিন্তু একসাথে দিয়ে নেবেন না। দেখুন আমি যেভাবে দিলাম ওইভাবেই দেওয়ার চেষ্টা করবেন। এরপর আমি উপর থেকে দিয়ে নিচ্ছি গার্নিশিংয়ের জন্য কুচানো ধনেপাতা কুচি, আর দিচ্ছি পাতিলেবুর রস। আপনারা চাইলে ভিনিগারও দিতে পারেন, তাতে কিন্তু স্বাদটা একদম রেস্টুরেন্ট স্টাইলে হবে। স্বাদ মতন লবণ ও গোলমরিচ গুঁড়ো দিতে কিন্তু একদমই ভুলবেন না। দেখুন আমাদের চিলি চিকেন একদম রেডি। এবার আমরা আসছি পরবর্তী রেসিপিগুলোতে, অর্থাৎ চিকেন কারি আর ফ্রাইড রাইস। প্রথমেই মাংস ধুয়ে রান্নার সব সবজি কেটে কিছুক্ষণ মাংস ম্যারিনেট করে রেখে নিলাম। ডুমো করে কেটে রাখা আলুগুলো ভেজে নেওয়ার পরই উনানের একদিকে মাংসের মশলা কষছি আর অন্যদিকে রাইসের ভেজিটেবলসগুলোকে ফ্রাই করছি। এইবার চিকেন ম্যারিনেশনটা মশলা দিয়ে কষাবেন। যত ভালো কষাবেন রান্নার রং তত সুন্দর হবে। দেখুন কি সুন্দর তেল ছেড়ে আসছে। দেখুন আমাদের চিকেন কিন্তু একদম রেডি। এর রঙটা যেমন ধরেছে গন্ধটাও কিন্তু দারুণ বেরিয়েছে। এবার সেদ্ধ করে রাখা রাইসের মধ্যে গুঁড়ো চিনি দিয়ে নিলাম আর ভেজে রাখা সবজিগুলোকে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। গরম তেলে ঘি দিয়ে বিভিন্ন শুকনো মশলা, এলাচ, লবঙ্গ, তেজপাতা অ্যাড করবেন। মশলা ভাজা হয়ে গেলে অল্প অল্প করে রাইস দিয়ে ফ্রাই করবেন। ঘি আর গরম মশলার গন্ধে রান্নাঘর মম করছে। গাজর, বিনস আর কাজু কিশমিশ দিয়ে রাইসটা হালকা মিষ্টি মিষ্টি করে তৈরি করলাম। এবার আসছে পরবর্তী রেসিপি। ফুটন্ত দুধে ধুয়ে রাখা চাল দিয়ে আঁচ কমিয়ে ক্রমাগত নাড়তে থাকবেন, আর স্বাদ মতন চিনি দিতে কিন্তু একদমই ভুলবেন না। দেখুন আমাদের পায়েস কিন্তু একদম রেডি। সত্যি বলতে কি, বাঙালির কাছে নতুন বছরের শুরুটা যদি কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া দিয়ে না হয় তবে ঠিক জমে ওঠে না। আজকের এই আয়োজন, এই রান্না বান্না সবই ছিল আপনাদের সাথে নতুন বছরের আনন্দটা ভাগ করে নেওয়ার জন্য। আশা করি আমার এই ছোট ছোট রেসিপিগুলো আপনাদের নববর্ষের মেনুতে একটু হলেও বাড়তি স্বাদ যোগ করবে। আপনারা বাড়িতে কে কী রান্না করলেন আর কার সাথে আজ ভুরিভোজ সারলেন সেটা কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলবেন না। নতুন বছর সবার জীবনে নিয়ে আসুক অনেক অনেক সুখ, সমৃদ্ধি আর অবশ্যই এমন সুস্বাদু সব খাবার।
সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন আর প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, আমাদের এই সুন্দর পথ চলার পাশে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে আরও মজাদার কোনো রেসিপি নিয়ে। শুভ নববর্ষ।